না, ভালো লাগছে যে মাঠে ফিরতে পারছি। যে ইনজুর ছিলাম, ইনজুর থাকাটা অ্যাকচুয়ালি অনেক কষ্টের, যে সবাই খেলতে পারি না। সো বাইরে থেকে দেখাটা, তারপরে যে রিহ্যাব বলেন বা আদার যে কাজগুলো থাকে ওগুলো একা করাটা অ্যাকচুয়ালি মানে অনেক সময় কি হয় যে থাকে না যে সবাই খেলছে, আমি একটা আলাদা একা কাজ করছি, একটু মনের মধ্যে একটা থাকে। সো ভালো লাগছে যে না মাঠে ফিরতে পারছি। প্রথম দিকে আমি আর তামিম যখন ব্যাটিং করছিলাম, নতুন বলে একটু ভালো ছিল, বলটা ব্যাটে আসতেছিল। সাডেন বলটা একটু পুরান হওয়ার পরে একটু ডাবল পেস, একটু আপস অ্যান্ড ডাউন করছিল। সো প্রথম দিকে হয়তো বা একটু সবাই যা মিস্টেক করছে বুঝতে, যে আমরা বলছি ফার্স্টে আমাদের দেখে যেমন মনে হয়েছিল উইকেটটা ছিল 170-80। সাডেন যখন উইকেটটা একটু বলটা একটু পুরান হয়েছে, তখন বলটা একটু আপস অ্যান্ড ডাউন মানে স্লো হচ্ছিল। সো এইটা হয়তো বা সবাই একটু আর্লি যে অ্যাটাকিংয়ে চলে গেছে, যে ওই ফ্লোতেই খেলতে, যে এইটা হয়তো কেউ সবাই মিস্টেক করছে। আমার কাছে এটা পার্সোনাল ফিল। না, আসলে প্রথম 5 ওভারের মধ্যে হয়তো বা আমি 5-6টা বল খেলছি। তো এইটা একটু মানে মনে হচ্ছিল যে ও খেলছে, উইকেটটা হয়তো বা অনেক ইজি থাকে না, যে আমি ব্যাটিং মানে ওই সাইড নন স্ট্রাইকেই। তো তারপরে 1-2টা যে বলটা খেলছিলাম, আমার কাছে মনে হচ্ছে ওই 2টা বল আমার কাছে ইম্পর্টেন্ট, কারণ আমি ওই একই ফ্লোতে যেতে পারবো না ওর সাথে, কারণ আমি অনেকক্ষণ পরে 1 ওভার পরে হয়তো 1টা বল খেলছি বা 2টা বল খেলছি। সো একটু আমিও জোরাজুরি না করে একটু আমি নিজেই সময় নিয়েছিলাম, যেহেতু আমি স্ট্রাইক কম পাচ্ছিলাম। না, অবশ্যই ম্যাচ জেতাটা তো সবসময় খুশির, এবং এই জিনিসটা ফিল করা উচিত সবারই, যার সাথেই ম্যাচ জিতি। ম্যাচ জিতা অভ্যাসটাও অনেক বড় একটা জিনিস। তো আমরা ম্যাচ জিতছি, কীভাবে জিতছি, তার থেকেও বড় কথা যে আমরা কি ক্রিকেট খেলছি, এখান থেকে আমাদের কতটুকু ইমপ্রুভনেস আছে, এটা আমরা কীভাবে বের করতে পারবো। হ্যাঁ, এগুলো নিয়ে আলোচনা হয়। অনেক সময় থাকে যে টিমের অনেক টাইপস প্ল্যান থাকে, যে আমরা এইভাবে নেক্সট, যেহেতু সামনে বড় ওয়ার্ল্ড কাপ, সো অনেক টাইপসের প্ল্যান থাকে, যে আমরা আজকে এরকম প্ল্যান খেলছি, নেক্সট ডে আরেকটা প্ল্যানে খেলছি, যে কোনটা আমাদের জন্য শ্যুট করে, সেটা যে আমরা বড় মেসেজে কাজে দিব। সো অনেক কিছুই থাকে ইন্টারনাল। না, আমাদের তো খেলাই কাজ। এখন এই যে কোথায় খেলা হচ্ছে, এটা তো আর আমরা ঠিক করি না প্লেয়াররা। সো আমাদের যেখানে খেলা হয় আমরা সেখানেই খেলি, আর চেষ্টা করি যেখানে খেলি সেখানে ভালো কিছু করার। সব ম্যাচ থেকেই কনফিডেন্স আসে। এখন হয়তো বা সিচুয়েশান থাকবে যে আমরা দেশে খেলছি, পরবর্তী খেলাগুলো বাইরে, তো এটা মেন্টালি তখন চেঞ্জ করতে হবে, শিফট করতে হবে। ঠিক যে অন্যদিন হয়তো বা যত তাড়াতাড়ি সেট হতে পারে, আজকে একটু সময় বেশি লেগেছে। হতে পারে যে সোজা খেলে যে কনফিডেন্সটা থাকে, আজকে ওইটা অত পাই নাই। কিন্তু না, বলের মেরিট অনুযায়ী খেলার চেষ্টা করেছিলাম। তামিম যেভাবে খেলেছে একই ফ্লোতে যাওয়ার চেষ্টা করি নাই, হতে পারে আমাদেরও বিপরীত হতে পারত। তো একটু আমি বলবো যে আমি ওকে বেশি সাপোর্ট করার চেষ্টা করেছিলাম, কারণ ও বাউন্ডারি বেশি পাচ্ছিল। সো আমি চেষ্টা করেছিলাম যে ওকে কিভাবে বেশি স্ট্রাইক দেওয়া যায়, রোটেট করা যায়, এবং আমি আমার জন্য বল পেলে আমি খেলব। হ্যাঁ, বলতে পারেন পরিবর্তন তো আসছেই, কিন্তু তারপরেও আজকে একটা দিন থাকে না যে আমি একটা যে ইজি বল পেয়ে গেলাম, বাউন্ডারি পেয়ে গেলাম, আজকে ওই বলগুলো আমি পাই নাই। সো যেহেতু আমার নিজের জোনে বল পাচ্ছিলাম না তখন আর কি, আর এমন না যে রান হচ্ছিল না, রান হচ্ছিল বিদায় আমি এই প্ল্যানটা করতে পারছিলাম। যদি রান না হতো তখন হয়তো আমাকে অ্যাটাকিং করা লাগতো। সো রান কিন্তু অলমোস্ট 9 করে আসছিল, 8-9-এর বেশি আসছিল। তো এই জন্য আর কি এরকম কোনো কিছু করা হয়নি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।